একজন নেতার ছেলে মন্ত্রী ছিল, তাকে তারা পারচেজ করে ইসকনের শিষ্য বানিয়ে বিভিন্ন ভাবে বক্তব্য রাখিয়ে কি অবস্থার সৃষ্টি করছে। ইসকনের তাদের একটা প্রোগ্রাম আছে, তারা বিভিন্ন মাদ্রাসায়, এতিমখানায় মুসলমানদের যে যে জায়গায় অর্থের প্রয়োজন সেই সমস্ত জায়গায় তারা অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, তাদেরকে বিভিন্ন উৎসবে পোশাক পরিচ্ছদ উপহার দিয়ে মুসলমানের মধ্যে ঢুকে যেতে চাচ্ছে এবং এইভাবে মুসলমানদেরকে চিন্তাগত ভাবে ইহুদিদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। অর্থ যে সারা বিশ্বব্যাপী মুসলমানরা যে ইহুদিদের উৎখাত করতে চায়, এই সংগ্রাম যাতে দুর্বল হয়ে যায়, এই সংগ্রাম যাতে সাফল্যমণ্ডিত না হয়, এটাই মূল উদ্দেশ্য। আপনাদেরকে বুঝতে হবে, ইসকন মানেই মুসলমানের শত্রু, ইসকন মানেই হিন্দুর শত্রু, ইসকন মানেই সমস্ত ধার্মিকদের শত্রু। এরা একটা ধর্মের নামে বিস্ফোরা। এরা নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতে পারে, দেশের নেতৃবৃন্দকে খুন করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলা ধ্বংস করতে পারে। এদের হাতে অস্ত্র আছে, এদের হাতে অর্থ আছে, এদের হাতে টেকনোলজি আছে। এই টেকনোলজি ব্যয় করে দেশের গোপন তথ্যগুলা, গোপন কথাগুলা এরা ইসরায়েলে পাচার করে। কাজেই এদের তৎপরতা বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের মাটিতে এদেরকে আর চালাতে দিতে হবে, তাদের তৎপরতা চালানো উচিত হবে না, দেওয়া যাবে না। কারণ হিন্দুদের তো মন্দির আছে, তাদের বিভিন্ন উপাসনালয় আছে, তারা উপাসনা করতেছে। এক্সট্রা এই ইসকনের নামে এগুলা করার আর দরকার নাই। এগুলা একটা বেহুদা জিনিস, নতুন আবিষ্কার। হিন্দু ধর্ম আসছে 5000 বছর আগে, এখন এরা হিন্দু হইতেছে। এরা হিন্দুর নামে প্রচার করে হিন্দুত্ববাদ বিস্তার করার চেষ্টা করতেছে। এটা হলো একটা ভণ্ডামি। ইসকনের নামে ভণ্ডামি শুরু হয়েছে। হিন্দুরা, অরিজিনাল হিন্দুরা এর মধ্যে নাই। এখন মুসলমানদের ক্ষতি করার জন্য ভারত হয়তো এদেরকে মদত দিচ্ছে, ভারত এদের সাথে সহযোগিতা করতেছে। ইন্টারন্যাশনাল মুসলিম বিদ্বেষী শক্তিগুলা ইসকনের মাধ্যমে মুসলমান দেশে দেশে ক্ষতি করার জন্য অগ্রসর হয়েছে। আপনারা তাদেরকে প্রতিহত করেন, তাদেরকে দেখা মাত্র পুলিশে ধরিয়ে দেন, তাদের সংগঠনকে নিষিদ্ধ করেন এবং রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করেন। তারা যেন তাদের তৎপরতা তাদের ওই মন্দিরের মধ্যেই রাখে, সীমিত রাখে। যে পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ না করা হবে, তারা যেন বাইরে এসে মুসলমানদের কোন সমাবেশে, এতিমখানায়, মুসলমানদের মাদ্রাসায় তারা যেন খাদ্য সরবরাহ না করতে পারে। আর মুসলমানদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এই সমস্ত বজ্জাতদের কোন সাহায্য সহযোগিতা আপনারা নেবেন না। এরা টাকার বস্তা খুলে বসছে, রাজনৈতিক ক্ষেত্রে সাহায্য করে, ধর্মীয় ক্ষেত্রে সাহায্য করে। আমাদের দুর্বল মুসলমানদের অর্থনৈতিকভাবে ভিত্তি অমজবুত মুসলমানদের এরা সাহায্যের নামে এই ইমানকে হরণ করতে চায়, মুসলমানকে অমুসলমান বানাইতে চায়। অন্তত ইহুদি বিদ্বেষী যাতে না হয় সেই চেষ্টা তারা করে। কাজেই এদের এই তৎপরতা আমি রাষ্ট্রীয় কর্ণধারদের বলবো যে আপনারা অবিলম্বে বন্ধ করে দেন। এই আলিফ হত্যার বিচার করেন, চিন্ময়কে চিরজীবনের মতো বন্দী রাখেন, তাকে ছেড়ে দিবেন না। এবং ইসকনের যে সমস্ত নেতৃবৃন্দ বাড়াবাড়ি করবে, সাথে সাথে ধরে এনে বন্দী করে জেলখানায় পুরে রাখুন। এদের তৎপরতা বন্ধের যাবতীয় ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। মুসলমানদের সমর্থন, সাহায্য ইনশাআল্লাহ আপনাদের প্রতি থাকবে। আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ, আমাদের জনগণ এ ব্যাপারে সজাগ হবেন, সজাগ থাকবেন এবং এদেরকে প্রতিহত করার জন্য মাঠে ময়দানে সর্বত্র বুদ্ধিভিত্তিক ভাবে প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ভাবে তৎপরতা চালাবে। ইসকন ভারতকে দোষ দেওয়ার আগে দোষ দিতে হয় আমাদের নিজেদেরই, দোষ দিতে হয় মুসলমানদের। একজন মুসলমান কিভাবে মন্দিরে যখন পূজা চলে, আল্লাহর শিরক চলে, কিভাবে মুসলমান পাহারা দেয় তাদের পূজা মণ্ডপ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি তো পূজায় যাননি, বরং কুড়াল দিয়ে কুপিয়ে সকল মূর্তি ভেঙে দিয়ে কুড়ালটা বড়দের গলায় ঝুলিয়ে দিয়েছিলেন।
রাজনৈতিক দলগুলি আজকে হিন্দুদের সাথে, ইসকনের সাথে, ভারতের সাথে তাল মিলাতে চায়। তারা তাদের সাথে জোট করতে চায় যে এই রাজনৈতিক দলগুলিকে গত 15 বছর ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ নানান সময় খুব করেছে, হত্যা করেছে, জবাই করেছে, পায়ের হাড্ডি ভেঙে ভেঙে তাদের হাড্ডিতে সুপ খেয়েছে। সেই সমস্ত ইসকনের দাবেদারদের আজকে আমরা ধিক্কার জানাই। তোমরা যদি রাজনীতি করতে না জানো, তোমাদের বাটাই যদি কোনো ঘিরু না থাকে, তোমাদের বুকের মধ্যে যদি মার্বেলের মতো একটা বল থাকে শুধু, তাহলে তোমরা রাজনীতি ছেড়ে দাও, জোতার কামড় দিয়ে এদেশের মানুষদের তোমরা মুক্তি দাও। কিন্তু ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করে তোমরা বাংলাদেশের জনগণকে আর জিম্মি করতে চাও না। যে উপস্থিতি আমাদের অনেক বক্তা রয়েছেন, কথা তারা বলবেন, আমরা শুনবো। 5টা পয়েন্ট নিয়ে ইসকনকে বর্ণনা করেছি। খুব গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট। ইসকন আসলে কি আমাদের দেশের জন্য? সবাই জানে ইসকন একটি সংগঠন। শুধু সংগঠনের নয়, ইসকন খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য ক্যারি করে। এই সাংবাদিক বৃন্দরা জানেন এই বৈশিষ্ট্যগুলো কি, তারপর আমি উল্লেখ করছি। ইসকনের 5টি বৈশিষ্ট্য ক্যারি করে। তার নাম হচ্ছে ইসকন একটি পরকীয় সংগঠন। ইসকন এই জন্য একটি পরকীয় সংগঠন। পরকীয় কি এটা আপনারা জানেন। পরকীয় হচ্ছে যে স্বামী থাকার পরও অন্য পুরুষের সাথে থাকা, অন্য পুরুষের সাথে বিভিন্ন কার্যক্রম লিপ্ত থাকে, পরকীয় সংগঠন। ইসকন একটি হিন্দু সংগঠন বলল এটি ইহুদিদের সাথে পরকীয়া করে, তাই ইসকন একটি পরকীয় সংগঠন। অর্থাৎ এটা প্রমাণিত ইসকনের অধিকাংশ লোকেই ইহুদিদের সাথে সম্পৃক্ত এবং তারা ইহুদিদের মূল এজেন্ডা বাস্তবায়ন করে, যা অলরেডি প্রমাণিত হয়েছে। যেহেতু একজন স্ত্রী স্বামী সংসার করার পরও অন্যান্য পুরুষের সাথে লিপ্ত থাকে, তাই তাকে পরকীয় বলা হয়। আর ইসকন যেহেতু হিন্দু সংগঠন বলা হলো, তারা ইহুদির সাথে সম্পর্কে লিপ্ত থাকে, তাই ইসকন একটি প্রমাণিত পরকীয়া সংগঠন। ইসকন একটি জঙ্গি সংগঠন। আমাদের এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সম্প্রীতি রয়েছে। কিন্তু ইসকন কি করে? ইসকন কি করে? উস্কিয়ে দেয়, সন্ত্রাসী কাজে লিপ্ত হয়ে যায়, আলিম হত্যা করে। আমাদের এক ইমামকে তারা কিভাবে ভ্রম করেছে, ইন্ডিয়ার বর্ডার অন্য পার করেনি। অতএব ইসকন মূলত দেশের বিভিন্ন দিয়ে জঙ্গি তৎপরতা চালায়, এটা যা অলরেডি প্রমাণিত হয়েছে হত্যা করার মধ্য দিয়ে। তাই আমি মনে করছি ইসকন একটি প্রমাণিত জঙ্গি সংগঠন। ইসকন একটি সম্প্রীতি নষ্ট করা সংগঠন। বাংলাদেশের ইতিহাস 400-500 বছর ইতিহাস, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য জনগোষ্ঠীর লোকগুলো, উপজাতি লোকগুলো তারা আমাদের সাথে একসাথে বাস করে এই বাংলাদেশকে ধারণ করে। এই বাংলাদেশে একটা সম্প্রীতি রয়েছে। অতএব এই সম্প্রীতির মধ্যে আমাদের কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে। এই দেশ কিন্তু একটা সাংস্কৃতিক দেশ। এখানে সম্প্রীতি রয়েছে, একজন দাওয়াত করলে আরেকজন যায়, হিন্দু দাওয়াত করলে মুসলিম যায়, মুসলিম দাওয়াত করলে হিন্দু যায়, অন্য ধর্ম দাওয়াত করলে আমরা যাই। তার মানে আমাদের মধ্যে সম্প্রীতি রয়েছে, ভোটের ময়দানে কিংবা বিভিন্ন উৎসবে। কিন্তু আমরা দেখছি যে ইসকন সম্পূর্ণ একটি সম্প্রীতি নষ্ট করার সংগঠন। তারা প্রমাণ করতে চায় যে সম্প্রীতি চলবে না, কেবল এই দেশে হিন্দু এবং ইহুদিদের রাজ্য কায়েম হবে। অর্থাৎ তারা একটি ধর্মকে প্রাধান্য দিয়ে তারা আমাদের সম্প্রীতি নষ্ট করে। তাই আমি মনে করছি যে ইসকন সম্প্রীতি নষ্ট করার জন্য একটি জঙ্গি সংগঠন। ইসকন একটি দেশ বিরোধী সংগঠন। এদের স্বাধীন হয়েছিল 1971 সালে। অনেক অভ্যুত্থান হয়েছে, অনেক বিপ্লব হয়েছে, কিন্তু এদেশের মানুষ স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনের কর্মকাণ্ড বলে ইসকন এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। অতএব এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করতে হবে, আমাদের সম্প্রীতিকে টিকিয়ে রাখতে হবে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এদের স্বাধীনতার পক্ষে যতগুলো শক্তি আছে, সকল শক্তির বিরুদ্ধে ইসকন রয়েছে। ইভেন আপনারা জানেন যে 24-এ যারা আন্দোলন করছে, আমি নিজেও 24-এ একজন আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক। আমরা দেখেছি এই ইসকন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে